আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণটা দেখে নেবেন আপনারা। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতেছেন, এন্ট্রি ফ্রিতে জয়েন করতে পারেন। নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন। প্রথমে আমি যে তথ্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে ৭ই জানুয়ারি প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে তালিকাভুক্ত করার জন্য অর্থ উপদেষ্টা বৈঠক করেছেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ সাহেব ৭ই জানুয়ারি। আসলে এখানে বেশিরভাগ কোম্পানি হচ্ছে জ্বালানি খাতের, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সরকারি কোম্পানি। আসলে আমাদের এখানে অনেকগুলা সরকারি কোম্পানি কিন্তু লিস্টেড আছে। আপনারা যদি বলেন জিল বাংলা সুগার মিল, শ্যামপুর সুগার মিল, সম্ভবত রানার অটো সরকারি। তারপরে যে আপনারা অ্যাটলাস বাংলাদেশ, এগুলো কিন্তু সরকারি কোম্পানি। ভুল হতে পারে আমার ১-২টা, কিন্তু এগুলো সরকারি কোম্পানি। ডেসকো, বাংলাদেশ বাংলাদেশ সাবমেরিন কেবল, এটা মোটামুটি ভালো মানের কোম্পানি। তো আমি বলব যে এখানে কর্ণফুলী গ্যাস ফিল্ড এরকম কয়েকটা কোম্পানি আনার ব্যাপারে সরকার উদ্যোগ নিচ্ছে। কিন্তু বিষয়টা কতটুকু মার্কেটের জন্য, মার্কেটে সবচেয়ে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিমান্ড তৈরি করা। সাপ্লাই দিয়ে কোনো লাভ নাই। সাপ্লাই সাইড এখানে ৪০০ কোম্পানি আছে, যদিও কমিশনগুলো বিভিন্ন মানে কমিশনগুলা অন্যায় সুযোগ নিয়ে অনেক এলোমেলো কোম্পানিকে লিস্টেড করছে বিগত সময়ে, কিন্তু তারপর ৪০০ কোম্পানি হয়ে গেছে। এখন আমাদের ৩৫০-৪০০ কোটি টাকার লেনদেন হয়, কোনো ডিমান্ড নাই। যেখানে কোনো ডিমান্ড নাই সেখানে আবার সাপ্লাই তৈরি করার কারণটা কি? হ্যাঁ, এখানে ইউনিলিভার যদি আসে, ইনসেপ্টা আসে, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারা যদি আসে ওকে। অপ্রয়োজনীয় মানে শুধু ভারী করা মার্কেট, এটা আমি আর এই বিষয়টা নিয়ে অনেক আগে কথা হয়েছে। এটা যে আপনারা এখন নতুন অনেকে ভাবতেছেন এটা নতুন করে আবার নিউজটা দিল আর কি, কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু। প্রধান উপদেষ্টার এখানে তো আপনি এরা অর্থ উপদেষ্টার বৈঠকের কথা শুনতেছেন, এই ব্যাপারে প্রধান উপদেষ্টা 5টি নির্দেশনা দিয়েছিল বৈঠক করে, একটাও মানে পালন করা হয় না। যেমন প্রধান উপদেষ্টা অনেক বড় একটা বিষয় ছিল যে বিদেশি কনসালটেন্ট এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজারকে মানে টেকনিক্যাল দিকগুলো কী আছে এই বিষয়গুলো দেখার জন্য প্রধান উপদেষ্টা সরাসরি বৈঠকে বলেছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তখন সবাই উপস্থিত ছিল, পুঁজিবাজার সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ে এই অর্থ উপদেষ্টা সবাই উপস্থিত ছিল, কিন্তু ওই বিষয়টা কি পালন করা হয়েছে? হয় নাই। কারণ বিদেশি যখন টেকনিশিয়ান নিয়ে আসবে পুঁজিবাজার সংক্রান্ত, তারা এসে সিডিবিএলকে ধরলেই অনেক কিছু মানে অনেক কিছু বের হয়ে যাবে। কে কতটুকু ফেরেস্তা তখন বুঝে যাবে। এই যে ভলিউম হচ্ছে, লেনদেন বাড়তেছে না, ইন্ডেক্স 50+ থাকে, ভলিউম 500 কোটি টাকা, কিন্তু শেয়ারের দাম বাড়ে না, এগুলো বের হয়ে যেত আর কি। এই কারণে ওদেরকে প্রধান উপদেষ্টার এই বিষয়টাকে নিয়ে আসা হয় নাই। 2 নম্বর হচ্ছে উৎপাদন বন্ধ আর 32টা কোম্পানির তালিকা প্রকাশ। আসলে এটাও নতুন না। এই যে 32টা কোম্পানির তালিকা প্রকাশ করছে, এটাও নতুন না। এটাও প্রতি কিছুদিন পরেই ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা প্রকাশ করে থাকে। হ্যাঁ, এটাও নতুন না। 3 নম্বরে যদি আমি বলি, স্টাইলক্রাফট পুঁজিবাজারে লিস্টেড। এই শেয়ারের ন্যাভ হচ্ছে তলানিতে, নেট অ্যাসেট ভ্যালু একেবারে তলানিতে। তার সম্পদ মূল্য দেখানো আছে 10 কোটি টাকার কোম্পানি, 48 কোটি টাকার ভুয়া সম্পদ। মানে যে সম্পদটা ন্যাব দেখানো আছে এটা ভুয়া, 48 কোটি টাকার। মানে এগুলাকে আপনি কীভাবে বিচার করবেন? মানে ট্রেডিং স্টকে যে আপনারা এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এই যে হঠাৎ করে এক একটা নিউজ আসে, মানে খুঁজতে গেলে অনেক কোম্পানি আছে, তল্পা কিছুই নাই, কিছুই পাওয়া যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এরপর আরেকটা বিষয় হচ্ছে জ্বালানি খাতের 5 কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার। আরেকটা নিউজ, এই কোম্পানিগুলো হচ্ছে পাওয়ার গ্রিড, ডেসকো, বারাকা পাওয়ার, খুলনা পাওয়ার, ডরিন পাওয়ার। এর মধ্যে সম্ভবত পাওয়ার গ্রিড, ডেসকো এগুলা সরকারি কোম্পানি হতে পারে, আপনারা দেখে নেবেন। খুলনা পাওয়ার সরকারি কোম্পানি, খুলনা পাওয়ারটা সম্ভবত সরকারি কোম্পানি। তো কি হলো তাহলে? এখন আবার ওই যে জ্বালানি খাতের যে 10টা কোম্পানি, কী বলে 10টা কোম্পানি যে আজকে 7 তারিখে বৈঠক করলো, এখানেও এগুলোও জ্বালানি খাতের। আপনারা দেখে নেবেন ওগুলোর কী আছে না আছে। তো এগুলা নিউজ দেওয়া,
নিউজ দিয়ে মার্কেটকে পজিটিভ হলে ভালো, কিন্তু মার্কেট তো পজিটিভ হচ্ছে না, কারণ এখানে বড় বিনিয়োগকারীদেরকে আগে পিটাইয়া ফাটাইয়া বের করে দেওয়া হয়েছে, ফলাফল এখন যা হবার তাই হবে। যাই হোক, 5 নম্বরে যদি আসি আমরা, বিগন ফার্মার ঋণ অনিয়ম, অর্থ পাচার 3 সদস্যের কমিটি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 3 সদস্যের কমিটি গঠন করছে বিগন ফার্মা, ঋণে অনিয়ম এবং তারা অর্থ পাচার করছে, এই একটা নিউজ আছে তাদের। 5 নম্বরে হচ্ছে ডিসেম্বরে পণ্য রপ্তানি কমেছে 14%। এটা অবশ্যই আমাদের জন্য একটা নেগেটিভ নিউজ। সঞ্চয়পত্রের মুনাফার হার যেটা কমিয়ে দেওয়া হয়েছিল, সঞ্চয়পত্রের সুদের হার, সেটা এখন আবার বাতিল করা হয়েছে। বাতিল করে আবার নতুন করে হয়তো দিয়েছে, আমি ঠিক জানি না, তবে সেটা নিউজ আসছে। সঞ্চয়পত্রের মুনাফার হার যেটা, সেটা যে সিদ্ধান্ত আসছে সেটা বাতিল করা হলো। এসএমই বিনিয়োগ সীমা আগে ছিল 30 লক্ষ, সেটাকে এখন 10 লক্ষ করা হয়েছে। এটা নতুন বিনিয়োগকারীরা, এসএমইটা কি এটা হয়তো অনেক নতুন বিনিয়োগকারী জানে না, জানার প্রয়োজনও নাই। এটা হচ্ছে জুয়ার আখড়া, আপনারা ওগুলো ওইসব জায়গায় চিন্তা ভাবনাও করবেন না। হ্যাঁ, ওগুলো আরও ভয়ঙ্কর জায়গা। এখানে তো এমনিতেই সেকেন্ডারি মার্কেটের অবস্থা খারাপ, এসএমইতে গিয়ে তো আরও ভয়ঙ্কর। ওখানে মানে ধ্বংস হতে বেশি সময় নেবে না। তো যাই হোক, সেটা আগে 30 লাখ ছিল, সেটাকে 10 লাখে কমিয়ে নিয়ে আসছে, যেন এখানে আরেকটা জুয়ার আখড়া তৈরি করা যায়। আর এরপর সর্বশেষ যে আমরা আইপিও শূন্য 2025 সালে, যে বছরটা চলে গেল, এখানে আসলে কোনো আইপিও আসে নাই। এটা অবশ্যই মার্কেটের জন্য ভালো না খারাপ, আমার কাছে মনে হচ্ছে ভালো। আমি মনে করি না, আমি একটু আগে বলছি, যেখানে কোনো ডিমান্ড নাই সেখানে সাপ্লাই দেওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। হ্যাঁ, যদি ভালো কোম্পানিগুলো আসে সেটা ভালো হতে পারে। তো পুঁজিবাজার সংক্রান্ত এই তথ্যগুলো আপনারা মার্কেটে এখন ধৈর্য ধরতে হবে। প্রফিটের কোনো সুযোগ নাই এই মুহূর্তে, শুধু অ্যাভারেজ করে অথবা নতুন করে পজিশন নেওয়া যেতে পারে। প্রাইসটাকে আপনারা কমিয়ে নিয়ে আসুন, যতটুকু লস আছে। ইনশাল্লাহ খুব দ্রুত মার্কেট ঘুরবে আমরা আশা করি, কারণ মার্কেট এখন এই মুহূর্তে ড্রাই অবস্থায় আছে। মার্কেটকে যে অনেক নিচে নিয়ে আসবে সেটারও সুযোগ নাই। আর আপনার উপরে কোনো স্টক এন্ট্রি নেবেন না, সেটা যত প্রফিটই দেখ না কেন, ওই প্রফিট আপনার জন্য নহে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।